আজ বাংলা শর্ট হ্যান্ড ক্লাস 15 বাংলা শর্ট হ্যান্ড ক্লাস 15 নম্বর ক্লাস শুরু করছি। আহ, তা বাংলা শর্ট হ্যান্ড বাংলা শর্ট হ্যান্ড ভাষায় বলতে গেলে ভাওয়েল পজিশন নিয়ে আলোচনা করিব। আপনারা জানেন ভাওয়েল 6টি হয় আর 26টা কনসোনেন্ট আছে। ভাওয়েল সাউন্ডের ওপর প্রতিটা কনসোনেন্টের পজিশন ঠিক করা হয়। স্পেশালি প্রথম ভাওয়েলটাকে, যেমন পেড, PAID, পেড, PA, পেড, তার মানে সেকেন্ড পজিশানে হলো, ভাওয়েলটা সেকেন্ড পজিশানে বসবে। এ তো কোনো ভাওয়েল, কোনো ভাওয়েলস কনসোনেন্টটা আগে বসে অথবা পরে বসে। আপনারা প্রথম এই ভাওয়েলকে আউটলাইনের ওপর বা স্ট্রোক, জয়নিং হোক আর সিঙ্গেল হোক, ভাওয়েল সাইনটা পুট আপ করে 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 বসে যাবেন, প্র্যাকটিস করবেন সেন্ডিং। তো এই 6টা ভাওয়েল হচ্ছে এ সাউন্ড ও, পাম, PALM, পাম, পাম। ই মানে মানে মিডল পজিশন হবে, পে, ফুল স্টপ। তারপর ইল, ILL মানে অসুস্থ, স্ট্রোক হবে, ইল শেষে হবে। তারপরে ও, 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 অফিস। তারপরে কাট, CUT, কাট, মিডলে ড্যাশ সাইন হবে, ড্যাশ ভাওয়েল সাইন হবে। পুল, পুল, POL, ড্যাশ। তো ভাওয়েল সাউন্ডের ওপর নির্ণয় করতে হবে, কারণ কোথায় বসিবে সেটা। যেমন টক, টক, ড্যাশ উপরে, টক, ও সাউন্ড হচ্ছে, ও সাউন্ড হচ্ছে। গেট, GAT, গেট, এর ভেতর দিকে ডট ভাওয়েল বসে। রিড, পুল, ডিম, ইত্যাদি। প্রতি ওয়ার্ডের প্রথম সাউন্ড অনুযায়ী ভাওয়েল ব্যবহার করা হয়। যেমন মেকিং, তাহলে ভাওয়েলটা কোথায় বসবে? মেয়ের ভেতরে, মিডল পজিশনে বসবে। কিল, KL মানে কোথায় হবে? লাস্ট পজিশন, থার্ড পজিশনে। তো আজকে আমি 8 নম্বর এক্সারসাইজ আপনাদের শেখাচ্ছি। যেমন নাম্বার 1, কল, POL, ডট, ড্যাশ ভাওয়েল। পলি, পলি। টল, ডল, ডিপ, থিক, থিন, ডল। বট, মানে কেনা হয়েছিল, BT, বট। বডি, নাম্বার 2, আমি 8 নম্বর এক্সারসাইজটা আপনাদের সব এক্সারসাইজ তো প্র্যাকটিস করা সম্ভব নয় আর বলাও না, লেন্থি ব্যাপার হয়ে যাবে। তো আমি একটা চ্যাপ্টারে 2-3টে আপনাদের শেখাবো। সেইগুলো আপনারা রেগুলারলি রোল টানা খাতায় পেন্সিল দিয়ে প্র্যাকটিস করুন। 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টা করে করুন। দেখবেন চাকরি বাকরির ক্ষেত্রে ভীষণ ডিমান্ড আছে স্টেনোগ্রাফার, আর সাথে সাথে টাইপিং, রাইটিংটাও শিখতে হবে। আমি বলছি তো এটা হয়ে যাক। তারপরে ধরুন নাম্বার 2, কোল, KL, কোল, ও আছে মিডলে। গুল, মানে G আছে, গুল, JL। রোট, RT, মিডলে ডট ভাওয়েল, ড্যাশ ভাওয়েল। রাট,
ড্যাশ ভাওয়েল, ডোম, 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 ডাম, ডি, উপরে। নাম্বার 3, কিড, কে ডি, লাস্টে ভাইলছেন, কিড, কে ডি, কিড। গিড, জি ডি, গিডি। লিক, এল কে, লাস্টে লিক, লিক, এল কে। কিল, কে এল, কিল। নাম্বার 4, ফেড, এফ ডি, ফেড, ডট সাইন, ফেড। লেড, এল ডি, লেড, লেড, লেড হলো মিডলে, এলইডি, লেড। রেড, আর এ ডি, রেড, রেড মানে মিডলে হবে, রেড, আর ই ডি, রেড। নাম্বার 5, পিল, পিল, ডট সাইড, ডট ভাইল বসবে, পিল, ডট বসবে, পিলো, পিএলও, এলো, পিলো, এই ডেট মিডলে হবে, পিলোড, মিডলে ড্যাশ ভাওয়েল বসবে। বুলি, থার্ড পজিশনে ড্যাশ ভাওয়েল বসবে। বুলিড, বু এল লিড, ওখানে মানে সাউন্ডটা কোথায় হবে সেই অনুযায়ী পজিশন হবে। তারপর নাম্বার 6, হিড, থার্ড পজিশন একদম মানে ডি এর লাস্টে বসবে, বিফোর। হিড, ওই একই। হুড, হুড, ডবল ও ডি, হুড, এইচ ডি, হুড। চিপ, 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 চিএইচ পি, চিপ। রিপ, আর ই পি, রিপ, রিপ মানে পাপ। ঠিক আছে, তো উপযুক্ত এক্সারসাইজ করিবেন ও রুল খাতায় প্র্যাকটিস করিতে থাকিবেন। এক একটি ওয়ার্ড প্রথম সাউন্ড অনুযায়ী স্ট্রোক লিখিতে হইবে। এটা সিঙ্গেল হতে পারে, জয়নিং হতে পারে, বা আরও 2 or more জয়নিং করতে হবে। বা কিন্তু আপনার হ্যান্ড তুলবেন না। যেমন মেকিং, মে কে ইং, মেকিং, মে কে ইং, এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথম ভাওয়েলের সাইনগুলি বসাইতে থাকিবেন, প্র্যাকটিস করতে হবে দুদিন, নাহলে মনে আসবে না। পরবর্তীকালে ভাওয়েল সাইন আর ব্যবহার করতে হইবে না, কারণ ওগুলো তো মনের মধ্যে তো গেঁথে যাবে, আর তো করতে হবে না। প্রতিদিন 1 ঘন্টা করিয়া প্র্যাকটিস করিবেন। সাথে সাথে ইংলিশ নিউজ পেপার 30 মিনিটের জন্য শুনিবেন এবং 30 মিনিট সময়ের জন্য ইংলিশ নিউজ পেপার পড়িতে থাকিবেন রেগুলারলি। আপনারা জানেন প্রতিটি কনসোনেন্ট বা স্ট্রোক 1 ইঞ্চি 6 ভাগের 1 ভাগ হয়। শর্ট হ্যান্ডে এক একটি কনসোনেন্ট, শর্ট হ্যান্ড একটি কন্টিনিউয়াস এডুকেশন, সেহেতু প্রতিদিন পরিশ্রম করিতে হইবে, তবেই জীবনে সাফল্য আসিবে। আপনি MA পাস, BA পাস, সে পাস করলেও চাকরি চট করে পাবেন না, কিন্তু আপনি আফটার HS পাস করার পরেই বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই আপনি শর্ট হ্যান্ড ভালো করে শিখুন, দেখবেন চাকরি প্রাইভেট সেক্টর ভালো স্যালারি পাবেন আপনি। এটা একটা প্রফেশনাল কোর্স। এর সাথে সাথে টাইপ রাইটিং, ইংলিশ টাইপ রাইটিং শিখতে হবে, ক্লাস করতে হবে। আর আজকে আমি এই পর্যন্ত ক্লাস করছি, আবার আগামীকাল আমি আসবো, কিন্তু আমি যেগুলো বললাম আপনারা ওইভাবে প্র্যাকটিস করতে থাকুন। আজকে এই পর্যন্ত, নমস্কার।